গুড মর্নিং মিস্টার প্যাটেল। তুমি আজ কেমন আছো? ওহ মায়া, আমি এই ভারী ব্যাগ সঙ্গে সংগ্রাম করছি। আমি তাদের বাড়িতে পেতে প্রয়োজন। আমি তোমাকে সাহায্য করতে দাও। এই বীজটা দেখুন মিস্টার প্যাটেল। এটি এত ছোট, তবুও এটি সুন্দর কিছুতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সত্যিই মায়া, ঠিক যেমন দয়ার কাজ। তারা ছোট মনে হতে পারে, কিন্তু তারা বিস্ময়কর কিছুতে প্রস্ফুটিত হতে পারে। মায়া, তোমার গাছ এত সুন্দর। আপনার রহস্য কি? এটা সহজ। আমি দয়া করে এটি রোপণ করেছি। মাফ করবেন যুবতী, তোমার কি এমন জায়গা আছে যেখানে আমি রাতের জন্য বিশ্রাম নিতে পারি? অবশ্যই। এখানে থাকার জন্য আপনাকে স্বাগতম। সব ঠিক আছে তো? আমি কয়েকদিন ধরে ভ্রমণ করছি এবং আমি আমার পথ হারিয়েছি। আমার মনে হচ্ছে আমি আমার কাঁধে বিশ্বের ভার বহন করছি। কখনো কখনো বোঝা হালকা করার জন্য আমাদের শুধু একটু দয়ার প্রয়োজন হয়। ধন্যবাদ মায়া, আপনার দয়া আমাকে চালিয়ে যাওয়ার শক্তি দিয়েছে। মনে রাখবেন, দয়া একটি বীজের মতো। যখন রোপণ করা হয় তখন এটি বৃদ্ধি পেতে পারে এবং ছড়িয়ে পড়তে পারে। এটি পৌঁছানোর প্রত্যেকের জীবনকে স্পর্শ করে। মায়া, তুমি আমাদের দয়ার প্রকৃত অর্থ দেখিয়েছ। দয়া হলো সেই ভাষা যা বধির শুনতে পায় এবং অন্ধ দেখতে পায়। এমন একটি পৃথিবীতে যেখানে আপনি কিছু হতে পারেন, দয়ালু হন। মায়ার মতো হও। এবং তাই গল্পের নৈতিকতা হলো যে দয়ার ক্ষুদ্রতম কাজটিও একটি পার্থক্য তৈরি করতে পারে। কখনো কখনো পৃথিবীকে পরিবর্তন করতে একটু দয়ার প্রয়োজন হয়। এবং মায়ার উদারতা সত্যিই পৃথিবীকে বদলে দিয়েছে, একসময় একটি ছোট কাজ।